তাহলে কি পাকাপাকিভাবেই চীনের সঙ্গে বন্ধুত্বের দিকে ঝুঁকছে বাংলাদেশ? ভারতের দুই শত্রু চীন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরো বাড়াতে আগ্রহী ঢাকা। চীন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে একটা ত্রিদেশীয় অক্ষও তৈরি করা হয়েছে ওই তিন দেশকে পরস্পরের সাহায্যের জন্য। দিল্লির কূটনৈতিক মহল বলছে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকার আগের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মতোই চলছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের একতা এবার ভারী, চলবে না আর প্রতিবেশীর কোনো দাদাগিরি। তারেক রহমানের চীন সফর দিল্লির ঘুম কেড়ে নিয়েছে। এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। ওয়াশিংটন থেকে দিল্লি সবখানেই এখন বাংলাদেশের নাম। এই একটি খবরেই রীতিমতো নড়েচড়ে বসেছে সাউথ ব্লক। ঘুম হারাম হওয়ার জোগাড় দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের। কিন্তু কেন তারেক রহমানের চীন সফর কেন ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তবে তার আগে আসুন দেখে আসি এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। তাহলে কি পাকাপাকিভাবেই চীনের সঙ্গে বন্ধুত্বের দিকে ঝুঁকছে বাংলাদেশ? আগে তাদের বন্ধু পাকিস্তান, এরপর চীনের সঙ্গে সখ্যতা। এতদিন যেটা ছিল গুঞ্জন, এখন সেটাই বাস্তব। চীন সফরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনে গেলে প্রথম দিনেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কুইয়াং এর সঙ্গে দেখা করবেন তারেক রহমান। এরপরে দুদেশের মধ্যে রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর জন্য চীনের কাছে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে তিস্তা প্রকল্প, মংলা বন্দরের সংস্করণ, সাংহাই চট্টগ্রাম সরাসরি উড়ান চালুর বিষয়েও শি জিনপিং এর সঙ্গে কথা বলতে পারেন তারেক রহমান। বাংলাদেশের একাধিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছে চীন। বেশ কিছু বছর ধরেই বাংলাদেশ নিয়ে উদ্যোগী চীন। চীন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে একটা ত্রিদেশীয় অক্ষও তৈরি করা হয়েছে ওই তিন দেশকে পরস্পরের সাহায্যের জন্য। এই ত্রিদেশীয় অক্ষের মজবুতি আরো বেড়ে গিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে। বাংলাদেশের চীনের কাছে ঝোঁকা অবশ্যই নতুন নয়। এর আগে এপ্রিলে বিএনপির মহাসচিব এবং তারেকের মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি টিম চীনে যায়। এরপরে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এরপর থেকেই তারেকের চীন সফর নিয়ে আলোচনা শুরু হতে থাকে। চীনকেই অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। এর একটা কারণ তিস্তা নিয়ে চীনের সহায়তা। চীন যদি বাংলাদেশকে আশার আলো দেখায়, তাহলে ভারতের প্রতি এই প্রকল্প নিয়ে একটু হলেও দুর্বলতা কমবে। দিল্লির কূটনৈতিক মহল বলছে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকার আগের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মতোই চলছে। উল্লেখযোগ্য হলো ভারতের দুই শত্রু চীন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরো বাড়াতে আগ্রহী ঢাকা। সম্প্রতি পাকিস্তানের কাছে থেকে বাংলাদেশ চীনা প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এর আগে খলিলুর রহমান জানিয়েছিলেন তিস্তা চুক্তি নিয়ে তারা ভারতের সাহায্যের দিকে তাকিয়ে বসে নেই। তার অর্থ কি নয়াদিল্লির সাহায্য না করলে বাংলাদেশ চীনের পায়ে ধরবে তিস্তার জল তাদের দেশে আনতে? চীনের এই মনোভাবের প্রতি নজর রাখছে ভারতও। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকে সাহায্য করতে গেলে অগ্রাধিকার দিতে হবেই উত্তরবঙ্গকে, কারণ উত্তরবঙ্গ দিয়েই 2019 সালে প্রথমবার বাংলায় জয় পেয়েছিল পদ্মশিবির। তাই এক্ষেত্রেও উত্তরকে বঞ্চিত না করে তিস্তা প্রকল্পে ভারত হাত দেবে না। স্বভাবতই তারেকের চীন সফর বাংলাদেশের গতিবিধিতে নজর রাখছে ভারত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে দিল্লির একটা একচেটিয়া প্রভাব ছিল, কিন্তু সময় বদলেছে। 2024-এর পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে এসেছে এক বিশাল ইউটার্ন। এতদিন তারা ছোট দেশ বলে বাংলাদেশকে 2 মিনিটে দখল করে নেওয়ার কথা বলতো, আজ তারাই বাংলাদেশকে ভাবছে এই অঞ্চলের গেম চেঞ্জার হিসেবে। ভারত মনে করছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এভাবে বাড়তে থাকলে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা হুমকি কয়েক গুণ বেড়ে যাবে। এক কথায়, ঘরের পাশে যদি বেইজিংয়ের প্রভাব এভাবে বাড়ে, তবে দিল্লির দাদাগিরির দিন যে শেষ তা আর বলার অপেক্ষা রাখে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।